এই গরমে কিভাবে রান্নাবান্না কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি আর কিভাবে কাজ করলে গরমে আরাম মতো কাজ করা যায় সেই সম্পর্কে আজকে আপনাদেরকে টিপস দিব। বস্তায় আদা চাষ করছি, মাশাল্লাহ আদা গাছগুলো ফলনটা এত ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে আমি বুঝতেই পারি নাই। আর আমাদের গাছের একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম, সকালের নাস্তা দিয়ে। এখন যেই গরম পড়তেছে, বাপরে বাপ, কয়েকদিনের গরমে তো একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। তো কয়েকদিন হচ্ছে টানা 3 দিন স্কুল বন্ধ পড়ছে। তো সেই বন্ধের মধ্যে হচ্ছে গরমের মধ্যে রান্না করতে এতটাই কষ্ট হয়। তো এই গরমকালে আমি কিভাবে টেকনিক করে রান্না বান্না করি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা ট্রাই করে দেখবেন, একটু হলে উপকারে আসবে আশা করি। তো এখানে এই যে দেখেন আমি রান্না বান্না করতেছি। আজকে মাছ ডাল রান্না করব, আর হচ্ছে আপনাদের সাথে একটু একটু করে আমার সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আর ডালের মধ্যে হচ্ছে আমি এই যে টমেটো দিছি, টমেটো আর ধনেপাতা। ডালটা প্রায় হয়ে গেছে, তারপর হচ্ছে আমি বাগার দিয়ে ডালটা তুলে নিব। কিছুদিন ধরে এত পরিমাণ গরম পড়তেছে, আমাদের গাছের সব ফল পেকে গেছে গরমে। ডালটা বাগার দিয়ে নিছি। আর এখানে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। তো আলুটা আমি খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে টমেটোটা দিব। যেহেতু আলুর টমেটোটা বেশি সিদ্ধ হতে সময় লাগবে না, এই জন্য হচ্ছে আলুটা আমি ভালো করে কষিয়ে নিতেছি। এই তরকারিটাও খেতে মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। লবণটা একটু পরিমাণে কম আছে, এই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই যে টমেটোগুলো দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব। গরমে হচ্ছে আমি যেভাবে রান্নাবান্নাটা করি, বিশেষ করে সব সময় আমার হচ্ছে সকাল ভোরে 5টায় উঠে কিন্তু রান্নাবান্না করা হয়। আর যে কয়েকদিন আমার স্কুল যদি অফ ডেতে আর কি, শুক্র শনি স্কুল বন্ধ থাকে বা কোনো ছুটির দিনগুলোতে হচ্ছে আমি যখনই দুপুরে রান্না করতে যাই তখন হচ্ছে একেবারে টায়ার্ড হয়ে যাই। মানে এতটাই কষ্ট হয়, যেহেতু আমি একেবারে সকাল ভোরে রান্না করে সব সময়, মানে সারা বছরই বেশিরভাগ সময় কিন্তু আমি সকাল ভোরে ভোরে রান্না করি। এই জন্য গরমটাও টের পাওয়া যায় না। সকালবেলা কিন্তু গরমটা বোঝা যায় না। আর দুপুরবেলা হচ্ছে আমার রান্নাঘরের উপরেই রোদরা থাকে, একেবারে সূর্যের আলোটা থাকে। তো এরকম কিন্তু অনেকেরই হয়। আর হচ্ছে যারা বাসা বাড়িতে হচ্ছে রান্না বান্না করে, তাদের ফ্ল্যাটের ভিতরে তাদেরকে কিন্তু খুবই কষ্ট হয়, রান্নাঘরে এতটাই গরম থাকে। তো আমি হচ্ছে কি করি, যখন হচ্ছে দিনের বেলা মানে ছুটির দিনে যখন হচ্ছে রান্না বান্না করি, তখন হচ্ছে সকাল সকালই মানে রাস্তার সাথে আমি তরকারিগুলো রান্না করে ফেলি। এটা কিন্তু একটি খুবই আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই উপকারে আসবে আশা করি। সকাল সকাল যখন তরকারিটা একসাথে করে ফেলি, আর ভাতটা হচ্ছে মানে দেরি করে 12টা 1টার দিকে ভাতটা হচ্ছে বসাই দিলেই কিন্তু হয়ে যায়। দেখা যায় অন্যান্য ঘরের কাজকর্ম করতে করতে আপনার ভাতটা হয়ে যাবে, এরকম আর কি। তো এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আর এখন হচ্ছে আমি এই যে আমার গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে বস্তার মধ্যে কিছুদিন আগে কিছু আদার টুকরা লাগাইছিলাম। তো এত তাড়াতাড়ি গাছটা হয়ে যাবে, আমার এতটাই খুশি লাগতেছে। আপনাদের সাথে আমি শেয়ার করব শেষ পর্যন্ত আদা কীরকম পেলাম। আর এই যে আমার একটা ফুল গাছে যে ফুল চলে আসছে মাশাআল্লাহ। এই গাছটা কয়েকদিন আগে হয়েছে, আমি লাগাইছি, বেশি দিন হয় নাই। আর আদা কয় মাসে পরিপক্ক হয় জানি না, গাছগুলো একেবারেই ছোট ছোট। আপনারা জানা থাকলে আমাকে জানাবেন। আমার এই পোলাও গাছটা এত পরিমাণ বড় হইতেছে, দিন দিন এটা শুধু বড়ই হইতেছে। তো এখন আমি হচ্ছে সমস্ত গাছগুলোকে পানি দিয়ে নিব। কয়েকদিন রোদ্রে গাছগুলো একেবারে মানে শুকিয়ে গেছে। পানি না দিলে গাছ লাগাতে ভালো লাগে, আর পানি দিতে এতটাই কষ্ট লাগে, খুবই কষ্ট হয়ে যায় পানি দেওয়ার সময়। আর আমার অপরাজিতা গাছটা হচ্ছে এখন শেয়ার করবো। এই যে দেখেন একটা অপরাজিতা ফুলের গাছ, সাদা অপরাজিতা। এটা হচ্ছে আমি টবের মধ্যে দেওয়ালে হ্যাঙ্গিং করে লাগাইছিলাম। তা গাছটা বেশ বড় হয়েছিল, কিন্তু টবে থাকা ছোট একটা বোতলের মধ্যে লাগাইছিলাম। তো দেখলাম বাড়তেছে না, মানে ওর কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ওকে মাটিতে লাগাই দিছি, কেটে উপর দিয়ে গাছ সব ফেলে দিয়ে মাটিতে লাগানোর পরে দেখেন কতটা ঝাপালো হয়ে গেছে। আর মাশাআল্লাহ ওই গোড়ার মধ্যে ফুলও ফুটছে। আর এই যে এলাচ গাছের হচ্ছে পাশ দিয়ে আরও গাছ বের হইতেছে।
এখানে এলাচ গাছটা লাগাইছিলাম একটা, তারপরে দেখি যে এখন দেখেন পাশে আরও চারা হইতেছে। এলাচ হইলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত গাছগুলোকে পানি দিয়ে উঠান ঝাড়ু দিয়ে একেবারে দেখেন আমার সকালের কাজকর্ম প্রায় শেষের দিকে হয়ে গেছে। এই যে সমস্ত উঠান ঝাড়ু দিয়ে সুন্দর করে ক্লিন করে নিছি। আর তারপর হচ্ছে ঘরের আজকে এক্সট্রা কিছু কাজ করব। এই গ্লাসের মানে গ্লাস রাখার স্ট্যান্ডটা এত পরিমাণ ময়লা হয়ে আছে, সব কিছু ওয়াশ করা হলো, এটা একদম ওয়াশ করাই হয় না। আর ফ্লাক্সটাও হচ্ছে শীতের সময় মানে ইউজ করা হয়, তো চিন্তা করলাম এই এক্সট্রা জিনিসগুলো আজকে ক্লিন করে ফেলবো, ফ্লাক্সটা ক্লিন করে উঠায় ফেলবো। আর এই যে রোজার মধ্যে ট্যাঙ্ক ঢেলে রাখছিলাম এই বক্সটাতে, এটাও দেওয়া হয় নাই। তো এখন হচ্ছে সমস্ত কাজগুলো ধুয়ে এই যে আমি সব কিছু একেবারে ক্লিন করে ফেলছি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তারপর হচ্ছে আমি ওয়াশরুমে অনেকগুলো কাপড় ভিজাইছি, ওই কাপড়গুলো ওয়াশ করে তারপরে সব রোদ্রে দিয়ে দিছি। আর আমাদের মুরগির বাচ্চাগুলো একটা একটা করে মরতে মরতে মাত্র আর 6-7টা বাচ্চা আছে এখানে। 15টা বাচ্চা থেকে সব মানে একদম চিকায় একসাথে অনেকগুলো খেয়ে ফেলছিল। আর কয়েকটা বাচ্চা আছে এগুলার আবার ঠান্ডা লেগে গেছে, তো ওদেরকে একটু রোদ খাওয়ানোর জন্য বাইরে এনে দিলাম। আর এই যে দেখেন আমাদের মাশাআল্লাহ এই ছোটো বাচ্চার মুরগিগুলো এখন বেশ বড় হয়ে গেছে, ওদের ডিম পাড়ারও সময় হয়ে গেছে। আর কবুতরও মাশাআল্লাহ আমাদের অনেকগুলো এবার বাচ্চা হয়েছে। কিছুদিন আগে আমরা 5 জোড়া বাচ্চা বিক্রিও করে দিছি, আর এই যে কিছু বাচ্চা বড় হয়েছে আবার। তো এখান থেকে আর বিক্রি করা হবে না, এগুলো আমরা নিজেরাই খাওয়ার জন্য আর কি রেখে দিব। আর বিকেলের সময় এই যে তাদেরকে খাবার দাবার দিয়ে তা চিন্তা করলাম ঘরে উঠানোর আগে একটু পানি দিই। ওরা এই যে খুব পানি পিপাসা লাগছে, দেখলাম ওদের পানির বক্সের মধ্যে পানি নাই। পানি দেওয়ার সাথে সাথে দেখেন তারা কিভাবে খাইতেছে। এই গরমে ওদেরকে হচ্ছে মাঝে মাঝে ওটস-লাইনও দেওয়া হয় আর কি। গরমের মধ্যে ফল খালি পাকতেই আছে, এত পরিমাণ ফল একদিনে পাকতেছে, মানে এত ফল খাওয়া যাইতেছে না। আশেপাশে সবাইকে দিয়ে দিচ্ছি, দু একটা রাখি আমরা, আর হচ্ছে সব মানুষকে দিয়ে দিতেছি আশেপাশের সবাইকে। সবাইকে দেওয়া প্রায় অলরেডি শেষ হয়ে গেছে, আর অল্প কিছু ফল আছে গাছে। এই যে আজকে দেখেন এগুলো পারছি, এখান থেকেও সবাইকে দিব। 2-3টা করে প্রত্যেক দিনে এক একজনকে দেই, আর আমরা 2-একটা করে রাখি, কারণ এত ফল একসাথে কিন্তু খাওয়া যায় না। গাছের ফল সবাইকে দিয়ে খেলে মানে মানুষও খুশি হয়, তো চিন্তা করলাম সবাইকে দিয়ে তারপর হচ্ছে আমি কয়েকটা রাখছি এখানে। আর কিছু দিন ধরে হচ্ছে আমি বাদুর একেবারেই দেখি না, আমাদের গাছে প্রচুর বাদুর আসতেছে, অনেক বছর ধরেই বাদুর দেখা হয় না। এবার দেখলাম যে আমাদের গাছের মধ্যে মানে বাদুরে একদম ফল খেয়ে ফেলে। তো আমি ভাবছি এগুলো পাখিয়ে খায়, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন সন্ধ্যা হয় নাই এখনই এই যে বাদুর চলে আসছে। সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাদুরটা দেখতে কেমন ভয়ঙ্কর লাগতেছে, দেখেন কিভাবে হাঁটতেছে সে এক ডালা থেকে আরেক ডালায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।